দেখো আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার 2। তাকে আমরা এর আগে অলরেডি একটা ক্লাস করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস। এই 2 নাম্বার ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আজকে তোমাদের এখান থেকে আজকের ক্লাস থেকে তোমরা হচ্ছে 4 মার্ক অথবা 3 মার্ক কমন পাবা। যদি ঘ নাম্বার আসে 3, আর যদি ঘ নাম্বার আসে তাহলে 4 কমন পাবা আর কি। দেখো, এখন আমরা কি পড়ছিলাম? পড়ছিলাম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দেখো, আমি আগে বলে নিই যে কোয়ান্টাম সংখ্যা কি ছিল। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস বা এম এস দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমরা পড়ছি। এবার দেখো, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা কি পড়ছিলাম? পড়ছিলাম আগে এন। এন মানে কি? এখানে সূত্র হতে পারে কে এল এম এন। এখানে কোনটা কত, এর বাইরে কিছু আসে না। এল এর মধ্যে সূত্র হচ্ছে 0 থেকে 0, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত। এটা হচ্ছে জিরো থেকে n-1 পর্যন্ত, এটা সূত্র। আর এম এর সূত্র হচ্ছে 0 সহ প্লাস মাইনাস এল, এটা আমাদের এম এর সূত্র। আর এস বাই এ, এস বাই এম এস, এটা আজকে আমরা পড়বো এস বাই এম এস। দেখো, এইবার হচ্ছে খেয়াল করো। ধরো এম তো মোটামুটি আমরা পড়ছি, আজকে আবার প্রশ্ন সলভের ক্ষেত্রে এমটা আমরা পড়ে ফেলবো। এখন আমরা হচ্ছে এস বা এম এস পড়বো। এখন হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ধরো এখন এটা মিশাই দিয়ে দরকার নেই। দেখো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, গত ক্লাসে তো এটা পড়ি নাই যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা পড়ছি বলতো? না, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সর্বনাশ। দেখো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আর একটা কথা, আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় এস অথবা এম এস। এই যে এসটা সিলেক্ট করবে এই দুইটা দ্বারা। সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার হচ্ছে দুইটা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান শুধুমাত্র এর মান, অর্থাৎ এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ। এর মান কি? প্লাস মাইনাস হাফ। এবার প্লাস মাইনাস হাফ মানে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে। এটা দ্বারা কি প্রকাশ করে? ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে। ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে। ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে। এবার আমাকে বলো তো, ইলেকট্রন সংখ্যা যদি প্রকাশ করে তাহলে এখানে কয়টা প্লাস মাইনাস হাফ আছে? একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। তাহলে ইলেকট্রন কয়টা? দুইটা। আচ্ছা, এখানে কিন্তু দুইটা ইলেকট্রন বোঝাচ্ছে এমএস। এবার আমরা কিভাবে দেই বলতো? এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে প্রথম ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইলেকট্রন, তাই তো? আবার দেখো তো, এটা আবার সুন্দর করে প্রথম ইলেকট্রন বলে দেন। আমরা কি প্রথমে এভাবে এটা দেই বলতো? স্পিনটা এভাবে না। দেই না। প্রথম দিই স্পিন দিয়ে আমরা হচ্ছে এই যেভাবে প্রথম স্পিন দিই। আচ্ছা দেখো তো, দেখো এই ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে প্লাস হাফ আর মাইনাস হাফ। শুধু এটা দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রনের জন্য এই মানটা হচ্ছে আমাদের প্লাস হাফ। প্রথম ইলেকট্রনের জন্য কি হাফ? প্লাস হাফ। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইলেকট্রনের জন্য হচ্ছে মাইনাস হাফ। অর্থাৎ এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে। দুইটা জিনিস, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে করলে পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে করলে নেগেটিভ। এবার আমাকে বলো তো, ঘড়ি কোন দিকে ঘুরি? এই বরাবর ঘড়ি ঘুরে না বলো তো? ঘড়ি কোন বরাবর ঘুরি? এই বরাবর ঘুরে। তাহলে এটা পজিটিভ, এর উল্টা দিকে করলে নেগেটিভ। এটাই আর কিছু না, জাস্ট ওই পজিটিভ নেগেটিভ ঘড়ি কাঁটার দিকে বিপরীত, এটা অতটা আসে না। জাস্ট এটা দেখো তোমরা, যে এই প্রথম এই স্ট্যান্ড বরাবর থাকলে মানে হচ্ছে এই স্পিন হলে এটা হচ্ছে প্লাস হাফ, এবং এই পরের দ্বিতীয় স্পিন হলে এটা হচ্ছে মাইনাস হাফ। এটা কিন্তু লাগবে এবং পরীক্ষায় আসবে। আবারও বলতেছি, এটা লাগবে এবং পরীক্ষায় আসবে। এবার আমরা হচ্ছে কোশ্চেন সলভে চলে যাবো। কোশ্চেন সলভে চলে যাওয়ার পর আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করবো, তারপর হচ্ছে সিকিউ সলভ করবো। তাহলে তুমি হচ্ছে মেইনলি সবকিছু বুঝতে পারবে। এবার দেখো, আমরা হচ্ছে কিছু আগে এমসিকিউ সলভ করি কয়েকটা, তাহলে খুব ভালোভাবে তোমরা বলতে পারবা। এবার আমি একটা দিলাম, ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। ম্যাগনেসিয়ামের, খুব মনোযোগ দিয়ে দেখবা, এগুলো পরীক্ষা আসবে। আবার বলতেছি, এগুলা শিওর শট, মানে এখান থেকে একটা কোশ্চেন আসবে। ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম 4টি কোয়ান্টাম সংখ্যা। চারটি 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। 4টি কোয়ান্টাম সংখ্যা সেট। সেট, আচ্ছা। এবার আরেকটা জিনিস, ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট। একটা বুঝাই দিব, তারপরে না পারলে কিন্তু একদম মায়ের হবে। দেখো, ম্যাগনেসিয়াম, তাহলে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা সেট মানে কি? এন এর মান নির্ণয় করতে বলছে, এল এর মান নির্ণয় করতে বলছে, এম এর মান আর হচ্ছে এস এর মান। এখানে কয়টা কোয়ান্টাম সংখ্যা দেখো তো? 4টা। এই 4টাই আমাদের নির্ণয় করতে বলছে। এবার এদিকে খেয়াল করো, এবার 4টা নির্ণয় করতে যেহেতু বলছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? এখন এন, এন কত নম্বর শক্তি স্তরে পর্যন্ত গেছে আমরা তো জানি না। এটা আমাদের নির্ণয় করার জন্য আমাদের দরকার হচ্ছে ম্যাগনেসিয়ামের কি দরকার? ইলেকট্রন বিন্যাস করা। এবার ইলেকট্রন বিন্যাস করে ফেলো। রসায়নে যেখানে আটকিবা শুধু ইলেকট্রন বিন্যাস করে পার পেয়ে যাওয়া। দেখো, 1s2, 2s2, 2p কত দেখো তো? 2p6 হলো 10, তারপর হচ্ছে 3s2,
তাহলে কত হলো এখানে 12। এখন 12 হলে আচ্ছা এস এর কয়টা অরবিটাল বলো তো? এস এর হচ্ছে এই একটা বাক্স না? এস এর বাক্স মানে সরি বাক্স বলা হচ্ছে অরবিটাল বলা সরি একটা। এবং পি এর কয়টা? তিনটা। গত কত ক্লাসে পড়লাম। ডি এর কয়টা? পাঁচটা। এবারে দেখে খেয়াল করো তো এখানে সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? দেখো প্রথমে দুইটা 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 পর্যন্ত গেছে, তাহলে সর্বশেষ ইলেকট্রন 3s2 তে প্রবেশ করছে না? বলো তো সর্বশেষ হ্যাঁ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 3s2 তে। বা বেশ সুন্দর। এবার আমি এখানে শুধুমাত্র একটা বক্স দিলাম, একটা দুইটা কিন্তু দেওয়া যাবে না। দেখো ইলেকট্রন প্রথমে এ ইলেকট্রন গেছে, পরে ইলেকট্রন গেছে। দেখো তো সর্বশেষ ইলেকট্রন আমি কি এটা দিছি না এটা দিছি? পরেরটা। পরেরটা দিছি সবার পরে। আচ্ছা এই পর্যন্ত থাক। এবার আমাকে বলো তো এখানে হচ্ছে এই 3s2 এর জন্য n এর মান কত? n ইকুয়াল টু কত? 3। 3 আচ্ছা এল এর মান যদি 3 হয় এখানে এল এর মান কত বলো তো? আচ্ছা আরেকটা জিনিস বলি, এল এর মান তুমি কেমনে নির্ণয় করবা? এল এর মান হচ্ছে শূন্য থেকে জিরো মাইনাস, শূন্য থেকে n মাইনাস ওয়ান। এটা কখন প্রযোজ্য? যখন এস পি ডি এফ দেওয়া থাকে না। যখন এস পি ডি এফ দেওয়া থাকে না, এই চারটা যখন দেওয়া থাকবে তখন অবশ্যই এই চারটার জন্য এল এর মান যা হবে সেটাই আমাদের লিখতে হবে। তাহলে এখানে এস এর জন্য এল এর মান কত? শূন্য। এস এর জন্য যদি এল এর মান যদি শূন্য হয় তাহলে এম এর মান কত হবে বলতো? এম এর মান হচ্ছে 0 শূন্য সহ প্লাস মাইনাস, তার মানে এটা শূন্য। এবার এস এর মান কত হবে বলতো? এস এর মান কত হবে শেষ ইলেকট্রনের জন্য? কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন। তাহলে দেখো তো এটা কি প্লাস হাফ না মাইনাস হাফ ইলেকট্রন পরে সর্বশেষ প্রবেশ করছে? দেখো তো এই যে এটা মাইনাস হচ্ছে, এটা হচ্ছে প্রথম স্পিন, এটা হচ্ছে দ্বিতীয় স্পিন। যেহেতু দ্বিতীয় স্পিনের জন্য বলছে তার মানে আমাদের মাইনাস হাফ। এই আনসারটা বুঝছো বলো তো? এটা পুরোটা বুঝছো? বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলে খুবই ভালো। এবার দেখো হচ্ছে হাতাহাতি। এখন আমি তোমাদের হচ্ছে কিছু কোশ্চেন সলভ করাবো, তাহলে তোমরা হচ্ছে খুবই ভালো বুঝতে পারবো যে কিছু কোশ্চেন যদি সলভ করাই, মানে যেগুলো মেনলি পরীক্ষায় আসছে। উম, দেখো অ্যালুমিনিয়াম মৌলে 3p1 মৌলটি কোয়ান্টাম সংখ্যা সেট লেখো। দেখো অ্যালুমিনিয়াম মৌলে এর 13 না রে? 3p1, হ্যাঁ না অ্যালুমিনিয়াম 17। না 13 27 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা সেট। 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা সেট। কোয়ান্টাম সংখ্যা সেট। আচ্ছা এদিকে খেয়াল করো। দেখো অ্যালুমিনিয়াম মৌলে 3p1। এবার আমাকে বলো তো এখানে এই 3p1 এটা বলে দিছে, এখানে কি আমার কোনো ইলেকট্রন বিন্যাসের ন্যূনতম প্রয়োজন আছে বলতো? এটা আমার অলরেডি বলা যে এটা অ্যালুমিনিয়াম, এটার জন্য ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। 3p1 এর ক্ষেত্রে নির্ণয় করো, আমার কি সব বলে দেওয়া আছে না বলতো? 3p1। আচ্ছা তাছাড়াও আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো ইলেকট্রন বিন্যাস করলাম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ইলেকট্রন বিন্যাস করো। দেখো 1s2, 2s2, 2p কত? 6, 6 3s2 আর 3p কত বলতো? 1। এই দেখো অ্যালুমিনিয়াম হয়ে গেছে। এই 12 আর একে 13, আমাদের এটাই নির্ণয় করতে বলছে। এখন তোমরা যদি হচ্ছে মানে চোখ কান খোলা রাখো, দেখবা এই যে 3p1 এই জিনিসটা উপরে দেওয়া আছে। যেহেতু দেওয়া আছে তার মানে আমাদের তো আর ইলেকট্রন বিন্যাস করার কথা না, কারণ এতটুকু আমি কেন টাইম ওয়েস্ট করবো? দেখো এটা পারলে তোমরা হচ্ছে 24টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, কারণ এটা হচ্ছে জিএসটি তে আছে। দেখো এটা তোমরা পারবা না। এখন এন এর মান কত দেখো তো? এখানে আনসারটা এন এর মান কত? আনসার আমি 3 লিখে রাখছি। এন এর মান কত? এন ইকুয়াল টু 3 হচ্ছে আমাদের 3। তাহলে এল ইকুয়াল টু কত? এল ইকুয়াল টু কত? খাস করে বলে আছে 2। এল ইকুয়াল টু কত? দেখো তো এখানে 1 কি দেওয়া আছে? এটা এপি, পি এর জন্য এল এর মান কত? 1। এখন এম এর মান কত? করছি ও 1 এনু এখন এম এর মান কত? এম এর মান মাইনাস ওয়ান, 1 জিরো, মাইনাস প্লাস 0 ওয়ান। তাই তো? মাইনাস তাই তো এটাই তো এম এর মান। বাই আচ্ছা এস এর মান কত বলো তো? এস এর মান কত? এস এর মান একটা স্পিন প্লাস প্লাস 1 হাফ। আচ্ছা ধরো তুমি হচ্ছে প্লাস হাফ বললা, এটা হচ্ছে প্লাস মাইনাস হাফই হবে, কারণ এখানে একটা ইলেকট্রন বলতে হচ্ছে একটা এম এর মানের জন্য দুইটা প্লাস মাইনাস হাফ, মানে একটা প্লাস মাইনাস হাফ, এটা আমি বলতেছি। এখন এদিকে লক্ষ্য করো এখানে কয়টা মান দেওয়া আছে? 3টে। তিনটা। বাট এখানে মান বসাই দেবো আমাদের একটা। বুঝতে পারছো? দেখো এই তিনটা হয়েছে, আমি না করতেছি না যে এই তিনটা হয় নাই, বাট এই তিনটার একটা মান বসাইতে হবে। এখন এই তিনটার কোন মানটা হবে কে বলতে পারবা? যে এই তিনটার একটা মান বসাইতে হবে, কোনটা হবে কে প্লাস বলতে পারবা? 1 প্লাস 0 ওয়ান। 0 বাই 0 হবো 0 হ্যাঁ প্লাস কোন 1 কোনটা পি হবে বলো? পি দেখো 1 এই যে খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমাদের যদি মেনলি ওইভাবে অপশন থাকতো, অপশন কি কি ছিল আমি তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবা। এ নাম্বার অপশন, কারণ এই অপশন আমি লিখি। এ নাম্বার অপশন ছিল হচ্ছে প্লাস 3 1 1, এটা এ নাম্বার অপশন, মানে তিনটা ছিল, বুঝতে পারছো? বি নাম্বার অপশন ছিল হচ্ছে 2 0 1। তোমাদের আমি সবই শিখাই দেবো যাতে আর কোনো ঝামেলা না হয়। এটা ছিল হচ্ছে 3 0 0, এটা ছিল। তারপরে ডি নাম্বার অপশন ছিল হচ্ছে আমাদের, এই ডি নাম্বার অপশন ছিল হচ্ছে 2 1
এই 0 এটা অপশন ছিল। এই এক এবার নাম্বারটা হবে আচ্ছা ধন্যবাদ, এই নাম্বারটা তো হবে, এটা আমি বুঝতেছি যে এই নাম্বারটা হবে, এটা রাইট আনসার। এখন এগুলো কেন ভুল হলো? কারণ এটা 2 নাই, এটা 3 আছে, বাট দেখো তো এটার মান কি, এল এর মান কি 0, এল এর মান 0 ঠিক আছে না, তার মানে এটা ভুল। তারপরেরটা কি, এল এর মান 1, বাট এই এম এর মান ওইখানে তো 2 দেওয়া, এর জন্য হয় নাই। এখন একটু এই তাকালে বুঝতে পারবা, যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু হইতো, বুঝতে পারছো? কারণ এখানে তো আর বলে না যে পি এর মানে শুধু কি বলছে যে পি এর জন্য এটা, শুধু কিন্তু বলে নাই, শুধু বললে ওইভাবে সলভ করতে হতো। মানে এটা তুমি আনসার মানে এমসিকিউ এর মধ্যে, এগুলোতে এমসিকিউ আসবে, আবার বলতেছি এরকম যদি ট্রিকি কোশ্চেন আসে শুধু এমসিকিউ আসবে, তুমি দেখলে উত্তর করতে পারবা যে কোনটা কি করা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দিয়ে খেয়াল করো, ধরো একটা সুন্দর একটা কোশ্চেন আছে যে ডি অরবিটালের জন্য, না এত লেখা কঠিন হয়ে যাবে। এটা দেখো, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু কোয়ান্টাম সংখ্যা দেখো বা এখান থেকে এস এর মান দিল না। কোথায়। না এখানে তিনটাই দিছে, এস এর মান দেয়নি, এস এর মান আমি লিখছি আর কি। এখানে তুমি একটা দেখো, এক টাইমের জন্য একটা প্লাস মাইনাস হাফ দাও, আর কিছুই না। দেখো আমি বাই দেখাচ্ছি। এল এর মানটা কি ওই পি এর জন্য 1 হইছে? হ্যাঁ, পি এর জন্য ওয়ান আছে, এসপিডিএফ এতক্ষণ বলে কি, এসপিডিএফ এগুলা থাকলে আমাদের এগুলা অনুসারে মান বসাইতে হবে এল এর মান। আচ্ছা দেখো, তারপরে দেখো পরেরটা, পরে আরেকটা কোশ্চেন করতেছি। কোশ্চেনটা খুবই সিম্পল। দেখো কোয়ান্টাম সংখ্যা, এটা কি লিখলি, দেখো কোয়ান্টাম সংখ্যা, এটা আরো সামনে অনেক আছে, সামনে কি আছে জানো? সামনে আছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা, আমি মানে অত লেখা দরকার নাই। কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 4, আর এল ইকুয়াল টু 1 বিশিষ্ট, এল এর মান কত দেওয়া আছে, এটা এল, এল ইকুয়াল টু 1 বিশিষ্ট অরবিটালটি কি, বিশিষ্ট অরবিটালটি কি, অরবিটালটি কি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন হচ্ছে এস, বি নাম্বার অপশন হচ্ছে পি, ডি নাম্বার অপশন হচ্ছে ডি জেড স্কোয়ার, আর ই নাম্বার অপশন হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দ্রুত বলো তো এটা কোনটা উত্তর হবে? কোয়ান্টাম সংখ্যা মানে অরবিটাল কোনটা সঠিক? এন সমান 4, এন সমান 1 দেওয়া আছে, কোনটা সঠিক? এটা তো 1 সেকেন্ডে পারার কথা। দেখো তো, এন এর মান হচ্ছে 4, এন এর মান 4। আচ্ছা এসপিডিএফ এ কোন এন এর মান, এটাকে আমাদের কোনো কাউন্ট করার দরকার আছে? এটা আমাদের লাগে, দেখো তো এসপিডিএফ এই, আচ্ছা এসপিডিএফ এখানে আমাদের কোন ক্রমে এখানে আমাদের এন এর মান দরকার আছে? নাই, এন এর মান না, আমাদের দরকারই নাই। দরকার কার মান? শুধু তাহলে এস এল এর মান। এবার দেখো তো, এই এল এর মান 1 হইলে আমরা জানি এস এর মান কত, 0, পি এর মান কত, শূন্য 1, 1 ডি এর মান কত, ডি এর মান 2, আর এফ এর মান হচ্ছে 3। এটা কিন্তু মুখস্থ থাকতে হবে, এই প্রত্যেকটা কার মান আবার, এল এর মান। এবার দেখো এল এর মান 1 হলে এটা কি পি, তার মানে পি অরবিটাল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, বুঝতে পারছো? এটা কি খুব কঠিন না সহজ ছিল? সহজ। সহজ ছিল, তাহলে এটা তোমাদের ওইভাবে পড়তে হবে, একটু হচ্ছে কি করতে হবে, ওইভাবে পড়তে হবে। আচ্ছা দেখো, এবার আরেকটা প্রশ্ন আসছে যে 4D অরবিটাল, যখন আমি অনেকগুলো কোশ্চেন সলভ করাই দিচ্ছি, কেন কোশ্চেন সলভ করাচ্ছি? কারণ এখান থেকে একটা কোশ্চেন শিওর থাকবে, যত জায়গায় পরীক্ষা দিবা জীবনে সব জায়গায় আসবে। আবার বলে ভাই আমি বিসিএস এ আসবে কিনা, বিসিএস এ সিলেবাস কিন্তু এটা না। আবার দেখো, এটা হচ্ছে এই 4D এর জন্য কোয়ান্টাম সংখ্যা, 4D এর জন্য কোয়ান্টাম সংখ্যা, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। কোয়ান্টাম সংখ্যা বলতো, এই 4D এর জন্য কোয়ান্টাম সংখ্যা, এন এর মান এখানে কত, এন এর মান কত, 4 এন এর মান হচ্ছে আমাদের 4, এন এর মান যদি 4 হয়, এল এর মান কত, এখানে এল এর মান কত, আচ্ছা ঠিক 3 আছে, ডি এর জন্য 3। দেখো না এগুলো 2 কেন ভুল করতেছো, ডি এগুলো তো ভুল করবে না, আমি বলছি এসপিডিএফ থাকলে আমার নজরটা হচ্ছে এসপিডিএফ এর উপর। তাহলে এখানে ডি এর মান, এল এর মান কত, 2, 2 এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান কত হবে, -2, জিরো আস্তাগফিরুল্লাহ, 1 -1, মাইনাস 1 0, 0 +1, আর হচ্ছে +2। প্লাস এটা 2। হচ্ছে আমাদের, আর হচ্ছে কি আমাদের এই +2, এটাই তো। হ্যাঁ, আচ্ছা দেখো +2 এবং এস এর মান কত হবে বলো তো, এবার বলো যে এস কত হবে, এটাই হচ্ছে এস এস কত হবে। এবার দেখো এই যে আমি এস লিখলাম, ধরো এখানে একটু ফাঁকা দেয়, এটা আমি এস লিখলাম নিচে, এখানে এস লিখলাম, ধরো এই এল সমান 2 কেন বুঝ নাই এটা, বুঝলো হ্যাঁ মনে নাই এল সমান 2 ডি আচ্ছা এর মান দেখো তো 3। ডি এর মান 3, দেখো তো এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3, হ্যাঁ ভাই এই ভাই এল বুঝছি প্রত্যেকটা আমাদের এল এর মান, এই ডি এর মান 2 দেখে আমি এখানে 2 লিখছি। এটা তো বোঝার কথা। দেখো এইবার এদিকে লক্ষ্য করো, এস মানে কি, এস মানে হচ্ছে আমাদের প্লাস মাইনাস হাফ, এস মানে কি প্লাস মাইনাস হাফ, এই প্লাস মাইনাস হাফ এই একটা এম এর মানের জন্য, আবার বলতেছি এই প্লাস মাইনাস হাফ হচ্ছে একটা এম এর মানের জন্য, একটা প্লাস মাইনাস হাফ, দুইটা এম এর মানের জন্য আবার প্লাস মাইনাস হাফ, আবার তিনটা এম এর মানের জন্য আবার প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে এম এর মান কয়টা দেখো তো, 1 2 3 4 5টা না,
তাহলে এখানে আমি কয়টা দিছি? একটার জন্য দিছি, 5টার জন্য দিতে হবে না, শুধু সামনে 5 দিবা। এই আমাদের এটা হচ্ছে কি প্লাস মাইনাস হাফ। বুঝতে পারছো এটা? দেখো তো। 5 প্লাস মাইনাস হাফ এটা দিলেই হ্যাঁ, হবে। হ্যাঁ, 5 প্লাস মানে এটা তোমাদের সৃজনশীলের জন্য, এটা এমসিকিউ এভাবে জীবন আসবে না, শুধু সৃজনশীলের জন্য এটা করাবো, একটু পরে করাবো এটা। এদিকে খেয়াল করো, তাহলে একটা এম এর মানের জন্য কয়টা প্লাস মাইনাস হাফ? একটা প্লাস মাইনাস হাফ। তাহলে দুইটার জন্য 4টা, তিনটার জন্য কয়টা? 6টা, চারটার জন্য 8টা, 5টার জন্য 10টা। তাহলে বলো তো 10টার জন্য কয়টা প্লাস মাইনাস হাফ হবে? 20টা। 20টা। ধন্যবাদ। এবার এটা আমাদের মূলত আগাতে হবে এইভাবে। এটা করলাম। এখন যদি এস এর মান কোনোভাবে দেখো প্লাস মাইনাস হাফ ছাড়া অন্য কিছু আছে, প্লাস হাফ অথবা মাইনাস হাফ, এই দুইটা ছাড়া অন্য কিছু আছে, তাহলে সাথে সাথে কাটিয়ে দিবা, তার মানে এটা সম্ভব না। এস এর মান শুধুমাত্র দুইটা সম্ভব, একটা হচ্ছে প্লাস হাফ, নতুবা মাইনাস হাফ। অন্য কোনো মান হলে কি করে দিবা? কাটিয়ে দিবা, তার মানে তোমার উত্তর করা সহজ হবে। দেখো আমি অনেকগুলো প্র্যাকটিস করা আছে, যখন তোমরা নিজেরা একবার পেরে যাবো তখন আমরা প্র্যাকটিস বাদ দিব। দেখো আরেকটা প্রশ্ন করছে যে 4টি কোয়ান্টাম সংখ্যার মানে কোন সেটটি অবাস্তব। দেখো একটা আমি এগুলো সলভ করে দিলে তুমি তুমি বুঝতে পারবা। দেখো কোনটি সম্ভব নয়? অবাস্তব মানে কি বলতো? কোনটি অবাস্তব হবে এটাই লিখি। এটা বাস্তব না হলে হ্যাঁ, বাস্তব না মানে কি? কোনটা মিথ্যা ভুলভাল দিয়ে রাখছে এটা আমার নির্ণয় করতে হবে। এই এ নাম্বার অপশন দেওয়া আছে হচ্ছে, তোমরা নির্ণয় করা শুরু করবা। 3 2 -3 প্লাস হাফ, এটা একটা। বি নাম্বার অপশন হচ্ছে 5 3 0 মাইনাস হাফ, এটা একটা। সি নাম্বার অপশন হচ্ছে আমাদের 4 0 0 প্লাস হাফ, এটা একটা। ডি নাম্বার অপশন হচ্ছে আমাদের 3 2 2 মাইনাস হাফ, এটা দেওয়া আছে। এটা আমাদের নির্ণয় করতে হবে, মানে কোনটা সঠিক হবে। দেখো খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা আমরা একটা জিনিস পড়ছিলাম না, এন এর মান অবশ্যই এল এর থেকে কি হবে? বড় হবে। এটা পড়ছিলাম কিনা? এবং এম আর এল এটা কি হওয়া যাবে না? বড় হওয়া যাবে না। দেখো তো এই দুইটা জিনিস মনে আছে কিনা? এই দুইটা জিনিস কি মনে আছে? এটা আমরা কয়বার পড়ছি, আছে এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। ও, এটা? এটা তোমাদের, এটা তোমরা বলি নাই? কত ক্লাসে পড়াইছে? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবে করে পড়লাম পাইলাম না। আচ্ছা দেখো এই হচ্ছে দেখো এখন দেখো এন এর মান, এই এন এর মান কখনো হচ্ছে এল এর থেকে, মানে হচ্ছে এই এল এর মান কখনো এম এর থেকে বেশি হবে না। শর্টকাট, এটা হচ্ছে আমাদের শর্টকাট মূলত। এই শর্টকাট দেখো, এল এর মান সব সময় এন এর থেকে কি হবে? ছোট হবে। এটা হচ্ছে আমাদের এল এর মান। আর এই এল এর মানটা কখনো এম এর থেকে মানে বড় হতে পারবে না। এম এর সমান হবে, এম এর ছোট হবে, কখনো এল এর থেকে বড় হতে পারবে না। বুঝতে পারছো? কারণ কি শূন্য সহ প্লাস মাইনাস এল। এবারে দিয়ে তাকাও, 3 দেওয়া আছে, 2 দেওয়া আছে, দেখো তো 2 বড় না 3 বড়? মাইনাস নাকি খালি 3? শুধু দিন আমি মাইনাস কাউন্ট করতে পারি। আচ্ছা দেখো আমি তোমাকে ভালোভাবে বুঝাচ্ছি, মানে একটা কথা দিলে সব পারবা। দেখো এই যে খেয়াল করো, মানে আগে ম্যানুয়ালি দেখো। প্রথম হচ্ছে 3, এন এর মান যদি 3 হয়, এল এর মান কি 2 সম্ভব? সম্ভব। n এর মান দেখো 3 হলে এন এর মান এর 3 হলে এল এর মান নিঃসন্দেহে 2 সম্ভব, সম্ভব। কারণ এখানে হচ্ছে 0 1 2 সম্ভব। তারপর হচ্ছে দেখো তো এম এর মান, এখানে যদি 2 হয় তাহলে এম এর মান কি সম্ভব? -2 -1 0 +1 +2, সর্বোচ্চ আমার -2 পর্যন্ত সম্ভব। এখানে কি দেওয়া আছে? -3। -3 তার মানে সম্ভব না। এই, এটাই কি নয়? সম্ভব নয়। তার মানে এটা যদি সম্ভব না হয়, উত্তর কিন্তু আমরা পাই গেছি। দেখো এটাই অবাস্তব, আর বাকিগুলো ঠিক আছে। এখন দেখো এটা উত্তর আমরা পাই গেলাম, বাট একটা জিনিস এদিকে খেয়াল করো, আমি এটা লিখলাম কেন লিখলাম। দেখো এদিকে লক্ষ্য করো তো, 2 নম্বর টাইমটা দেখো, এই এল এর মান সবসময় এম এর থেকে কি মানে মানে হচ্ছে এল এর থেকে কি বড় হওয়া যাবে বলো তো? না, ছোট। না, যাবে না। এইবার এদিকে তাকাও তো, দেখো এটা আছে 2 আর মাইনাসটা বাদ দাও, এটা আছে 3। আর বলো না ভাই 2 এর থেকে -3 বড়, তাহলে কিন্তু একটা মার দিব। 2 এর থেকে শূন্য থেকে কিন্তু -3 ছোট। দেখো তাহলে এখানে এই 2 এর থেকে 3 বড়, যেহেতু বড় হয়ে গেছে তার মানে বাদ। বুঝতে পারছো? তাহলে এটাই উত্তর। দেখো এগুলো মিলাও, 5 3 0 মাইনাস হাফ, এগুলো সম্ভব। কারণ 5 থেকে এটা 4 পর্যন্ত সম্ভব। আর এটা 4 হলে এটা -4 +4 পর্যন্ত সম্ভব। আর মাইনাস হাফ তো সম্ভবই, 4 প্রত্যেকটা দেখো পরে সবগুলো ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা খেয়াল করো, দেখো 3 হলে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত সম্ভব বলো তো? 3 হলে এল এর মান হচ্ছে 2 সম্ভব, নিঃসন্দেহে, কারণ এক কম। আবার দেখো এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান শূন্য সহ প্লাস মাইনাস এল, তার মানে +2 -1 0 +1 +2 হবে না? সম্ভব না? এটা সম্ভব। আর এখানে হচ্ছে মাইনাস হাফ। বুঝছো? প্রত্যেকটা বুঝছো? কিন্তু বাই ডি নাম্বারটা মাইনাস হুম। অথবা প্লাস তো থাকবো, কিন্তু 2 এর আগে তো মাইনাস নেই প্লাস নেই। না, মাইনাস আরে তো আছে। প্লাস না কয় থাকলে, যদি মাইনাস? কোনো কিছু না দেওয়া থাকে তাহলে কি আছে? ভাই ডি প্লাস নাম্বার তো প্লাস মাইনাস দেখে না। হ্যাঁ, আমি হাফ এর আগে কইনি, আমি 2 এর এই আগে যেটা কইছি। এটা বলছে, এই যেটা এটা বলছে, এই যেটা এটা না। হ্যাঁ বুঝছি, সব হ্যাঁ এটা, প্লাস কারণ হবে, এটা জিরো ক্লাসে নেই। হ্যাঁ ঠিক আছে এখন বুঝছো। আচ্ছা দেখো
তারপর হচ্ছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন সলভ করবে এখন। দেখো খুবই ইন্টারেস্টিং। দেখো খুবই ইন্টারেস্টিং মানে হচ্ছে আহ কোনটি সম্ভব নয়। দেখো এই একটা আমি প্রশ্ন বলবো যে কোনটা সম্ভব নয়, আরেকটা কোশ্চেন, এটা তোমরা নিজেরা সলভ করবা, দেখি কেমন পারো। মানে কোনটি কোনটি সম্ভব নয়, এত পরিমাণ সলভ করাচ্ছি তাও যদি ভুল হয় একদম মাথার মধ্যে বাড়ি মারবো কিন্তু। এ নাম্বার হচ্ছে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, বাবা সবই দেওয়া আছে, m ইকুয়াল টু 2 আর s ইকুয়াল টু হচ্ছে হাফ। এ নাম্বার। বি নাম্বার n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু 1, s ইকুয়াল টু মাইনাস হাফ। মিলাতে শুরু করো, ঠিক আছে কিনা দ্রুত। তারপর হচ্ছে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু হচ্ছে 2, m ইকুয়াল টু 0 আর s ইকুয়াল টু হচ্ছে 3/2। বইয়ের সম্ভব না। ডি নাম্বার অপশন আছে n ইকুয়াল টু এটা 3, সম্ভব না, এটা সম্ভব না, সি l নাম্বার। ইকুয়াল টু 1, m ইকুয়াল টু -1, s ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে হাফ। এবার এটার উত্তর তো সি নাম্বার হবে, এতে কারো সন্দেহ আছে? না না না, না, বলে কারণ দাও। এটা হচ্ছে 3/2, এটা সম্ভব না। তার মানে উত্তর দেখা মাত্র এটা আনসার করতে আমাদের সময় লাগবে 1 ন্যানো সেকেন্ড। বাট এইবার আমি একটা করো, তারপরে কোশ্চেন, এটা তো বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। দেখো তারপরের কোশ্চেন দেখো, এটা এক ধরনের স্কিল, অবশ্যই স্কিলটা শিখতে হবে। দেখো এই 2p অরবিটালের, দেখো একটা কথা সবসময় মনে রাখবা, কথার মাধ্যমে বিশ্ব জয় করা যায়। এন এল এবং এম এর মান যথাক্রমে যথাক্রমে কোনটা বলো। দেখো দেখো এখানে হচ্ছে 2p অরবিটালের এল এম সরি এন এল এবং এম এর মান যথাক্রমে, অর্থাৎ এটা আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই কোশ্চেনটা। তার এটা বাবু মানে ভাই। এই মানটা কত আসছে দেখো তো, এন এর মান কত, এন এর মান হচ্ছে আমাদের 2, এন এর মান যদি 2 হয় এখানে এল এর মান কত, 1। ধন্যবাদ। এখানে এম এর মান কত হবে বলতো, এম এর মান কত -1 হবে, -1 0 জিরো আর হচ্ছে +1। তাহলে 3 এস এর মান কত হবে বলতো, এস এর মান হবে আমাদের কত, এখানে এস এর মান নাই, আসছে তিনটা, এখানে তিনটা দেওয়া আছে, এখানে এস এর মান নাই, কিন্তু আমরা এস এর মানটা শিখবো। এস আইলে ওই হচ্ছে দুটোকে প্লাস মাইনাস হাফ দিলাম, বাট 1 2 3 সামনে 3। 3 বাহ ধন্যবাদ, তোমরা তো ভালোই পারো, এখানে পারো না কি আছে, কি একটা অবস্থা। জানবো ভাই পরে একটা আসবো। বলতে ভাই বালা করে তেল মারতাছে এখন। আচ্ছা দেখো এই দিকে খেয়াল করো, হ্যাঁ না না, শব্দ চয়ন ঠিক করো। দেখো তারপরে দেখো, আচ্ছা এখন আমি একটা মনে হচ্ছে ম্যাজিক দেখাবো তোমাদের, বুঝতে পারছো? এই ম্যাজিকটা দেখি কে ধরতে পারে, এটা যা ধরতে পারবে তার জন্য পুরস্কার আছে। দাও বললাম যেহেতু পুরস্কার আছে, তাকে চকলেট খাওয়ানো হবে। তো তার মানে কোনটি, কেউ ধরতে পারবে না। দেখো কোনটি এনতম শক্তি স্তরে, কোনটি এনতম শক্তি স্তরে, প্রশ্ন লিখলাম যে কোনটি এনতম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে। কি লিখছি, কোনটি এনতম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে। এটা কিন্তু খুবই মানে হচ্ছে আমি কি বলবো, খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। যদি ধরতে পারো একটা চকলেট, একটা পালস চকলেট, বুঝতে পারছো? দেখো 2 এন টাকা বাই টু, এন বাই তাও ভালো। 2 টাকা, 2 টাকা টাকা না, আর হ্যাঁ 2 টাকা টাকা না, ভালো ভালো তাও ভালো। প্লাস চকলেট খানো নাকি, না চকলেট খাই তো। 2n-2। আচ্ছা এবার এখানে দিলাম এটা, এটাই নাম্বার অপশন, অপশনটা ভিত গুডে লাগতেছে না, n/2, এটা হচ্ছে 1 প্লাস 2n বেড়ে আমার মাইনাস 1। মনে পারবা, দেখো চেষ্টা করো, পারবা, আমার বলতেছি এটা এই খুবই দুটোর সহজ। মধ্যে মনে হয় n/2 অপশন নাকি মনে এটা তো হয় কি করতে আছে, পারবে। 2 প্লাস, মনে হয় কোনো কথা নাই, ধীরে উত্তর বলতে হবে। চকলেট কি এত সহজ নাকি? বেশি সহজ না। আচ্ছা n/2, 2 প্লাস 2n-1, এই যে দিলাম। এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক বলো, এটা আমাদের কোশ্চেন। কোনটি এমতম শক্তি, এটা আসলে কোথায় জানো, খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এর মনে হয় সি নাম্বারটা। দেখো ভাই সি নাম্বার। কোনটি এমতম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কোনটা, সি সত্যি করে না। সি নাম্বার উত্তর। জি ভাই আমার এটা আচ্ছা দুইজনে দুইটা বলে ফেলো, দেখি চকলেটটা কার এখানে লাগে, মানে কে চকলেটটা পায়। আল্লাহ সত্যি তো। ভাই কোনটি আমার দেখো, বলতেছে তাহলে
আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি মানে কেমনে হবে দেখি, তারপরে তোমরা পারো কিনা। তারপর তোমরা পারবা, নিঃসন্দেহে তোমরা পারবা। আচ্ছা শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সূত্র কি? 2n²। এখন শক্তি হুম স্তরে মানে অরবিটাল সংখ্যা সূত্র কি? শুধু সামনের টুটা কি হয়ে যাবে বলো তো? নাই হয়ে যাবে, n স্কয়ার শুধু n শুধু এন স্কয়ার স্কোয়ার। এইবার এই এই তিন চারটা সমীকরণ সমাধান করে দেখতে হবে কোনটা শুধু এন স্কোয়ার আসে, সেটাই উত্তর। ও বাবা বাবা বলে একটা কইরা দেন দেখো, একটা করে যে অনেক কোশ্চেন আছে একটা, দেখো আমি দেখাই, এখন বুঝবা মানে পারবা, খুবই সিম্পল। এই যে দেখাও, তারপর বানাই দেখো দিবেন এই n/2 এটা গুণ দাও, n নাম্বার অপশন n/2 প্লাস এই 2 আর ওই 2n গুণ দাও, দেখো 2 আর এর নিচে 2 কাটা থাকে শুধু n স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস, দেখো এই 2 আর এই 2 কাটা শুধু n পড়ে থাকে। দেখো তো এটা জীবনের সমাধান করলে n স্কয়ার আসবে, কারণ এখানে n স্কয়ার না আছেই আর এখানে বাকি দুটো অতিরিক্ত আছে, তার মানে এ নাম্বার অপশন সম্ভব না। এ নাম্বার বাদ, আমি মিশাই দিলাম, বি নাম্বার লিখতেছি। দেখো আবার ওই n/2 প্রথমে গুণ দাও। হ্যাঁ, কি হলো? আচ্ছা এই দেখো, এই n/2 প্লাস এই দেখো এই 2 পুরো দিয়ে রাখো আর এই 2 কাটা, এই 2 যদি কাটা হয় তাহলে কি থাকে? n আর n গুণ দিলে দেখো একটা n আর একটা n গুণ দিলে কত হয়? n স্কয়ার মাইনাস এই 1 আর এই n/2 গুণ দিলে কত হয়? এই n/2। দেখো তো এই n/2 আর এই n/2 একটা আছে মাইনাস আর একটা কি আছে? প্লাস। আর এটা কি আছে? n স্কয়ার। n এই যে উত্তর। স্কয়ার হাই হাই, ওরা তো চকলেট বিনা মিস বগলে করে, চোখে পাঠিয়ে না এই দেখো চকলেট মিস করে ফেললাম। আমি এইভাবে সিনেমাটা হয়। কিসের জন্য বলছিলাম ওই যে প্লাস আছে যে তার জন্য বলছি আচ্ছা এবার দেখো সি নাম্বারটা দেখো, সি নাম্বার হচ্ছে এই গুণ করো n/2, n/2 না কিন্তু এই তাকাও এই 2 আর এই 2 কাটা, তাহলে শুধু কি থাকবে বলতো? শুধু থাকবে n প্লাস, প্লাস দিলাম, তারপরে এই 2 আর এই 2 কাটা n আর n গুণ দিলে কি হয়? n স্কয়ার। তারপর হচ্ছে এই প্লাস দাও, দেখো এই 1 আর n/2 গুণ দিলে কত হয়? n/2। দেখো তো এটাকে জীবনে ঘষা মাজা করলে শুধু n স্কয়ার সম্ভব, কারণ এই দুটো না তুমি কেমনে বাদ দিবা? বাদ দেওয়া সম্ভব না। তিন নাম্বারটা তার অসম্ভব না। তার মানে এটা কি বুঝছো বলো তো? এটা বুঝছো কেমনে উত্তর হইলো? এটা হচ্ছে বুঝছি অরবিটালের সূত্র, বুঝছি মোট কি অরবিটাল। সূত্র মোটর সূত্র অরবিটাল। দেখো আমরা মূলত যা পড়ি পরীক্ষায় কিন্তু তাই আসছে, বাট এটা দেখে এখন আপনাকে মনে হয়েছে এই জিনিস আমরা পড়ছি? না জীবনেও না। জীবনও না, পরীক্ষা এরকমই আসবে। আচ্ছা দেখো, তারপরে দেখো এখন ই হচ্ছে আমরা, ঘুরে আচ্ছা দেখো এই ঠান্ডা মাথায় একটা উত্তর দিতেছি তোমাদের, তোমরা এই উত্তরটা দাও। ধরো হচ্ছে কি বলবো, কপার না ক্রোমিয়ামের সর্বশেষ, আচ্ছা ক্রোমিয়ামের সর্বশেষ না, ক্রোমিয়ামের কত? ক্রোমিয়াম ক্রোমিয়াম না, 24 আচ্ছা ক্যালসিয়াম কি কত ক্লাসে পড়ছিলাম বলো তো? হ্যাঁ ক্যালসিয়াম আচ্ছা পড়ছি ক্যালসিয়াম যদি পড়ে থাকি তাহলে আজকের দরকার নেই ক্যালসিয়াম, তোমাকে আরেকটা লাস্ট দেখাই, সেটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা আছে। শেষ ইলেকট্রনের জন্য, কারণ আজকে এই যে এই কোয়ান্টাম সংখ্যা শেষ হচ্ছে আর কি। শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম বললে কয়টা বুঝবা বলো তো? কোয়ান্টাম বললে আমাদের তিন চারটা, মানে চারটা। আচ্ছা দেখো ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলা। ক্রোমিয়াম কত? 24। 24 ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যে করতে না পারবা তার তো একটা হচ্ছে কিছু না, ক্রোমিয়াম 1s2 24 কি? না 2s2 পাই না, বলেন বলেন। 2p6 3s2 3p কত? দেখো মাঝে মাঝে যোগ বিয়োগ কিন্তু এখানে কিন্তু 6 3D 3p6 3d আর হচ্ছে 4S 4s আগে দুইটা দিয়ে নিলাম, তাহলে কত হলো? 20। 20 আর 4 20টা কত? ভাই 24। ওকে ইলেকট্রন না বিন্যাস না তো ভাই শেষ। হ্যাঁ ধন্যবাদ। এখানে আচ্ছা 5টা এখানে 5 আর এখানে 1, কারণ তোমাদের আমি তারপরে এখন আমাদের সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে বলতো? সর্বশেষ ইলেকট্রনটা 4s প্রবেশ করছে কোথায়? 4s ই একটা যে মাইরা দিব, 3D ভাই ভাই হ্যাঁ 3D বুঝছি। কোথায় প্রবেশ করছে? ও 3D তে। 3D এটাই আমি এর জন্য বললাম এই 3D তে প্রবেশ করছে। 3d5 এখানে আমাদের ইলেকট্রনটা আসছে, তাহলে n এর মান কত? n এর মান কত? 3 n এর মান হচ্ছে আমাদের 3, তাহলে l এর মান কত? element 2 2, কারণ d আছে। m এর মান কত? m এর মান একটু, আচ্ছা -2 m এর মান হচ্ছে -2 -1 0 0 +1 আর হচ্ছে প্লাস +2, এটাই তো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও এটা দেখো ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 এটা আমি ইলেকট্রন বুঝছো মোটামুটি আশা করি। এখন n এর মান 3, l এর মান 2, m এর মান আমি লিখলাম, তাহলে এখানে s এর মান কত হবে বলো তো? s এর মান হচ্ছে এই প্লাস মাইনাস হাফ 5 দিলাম। প্লাস মাইনাস বাহ ধন্যবাদ, হয়ে গেছে। বাট এখানে m এর মান যদি একটা থাকে অপশনে, তখন কোনটা জায়গাবা? মানে অপশনে দেখো m এর মানই সবগুলো আছে, বাট এখান থেকে হবে একটা, দেখো কোনটা হবে তাহলে? সর্বশেষ ইলেকট্রন এই d এর জন্য আমার কয়টা অরবিটাল, মানে বাক্স কয়টা? 1 5টা 2 3
4 5 5টা এটা 0 এটা +1 এটা +2 এটা -1 এটা -2 সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে বলো তো এই যে +2 +2 এর মধ্যে তার মানে যদি একটা অপশনে থাকে তাহলে কোনটা হবে +2 +2 বুঝছো এটা যদি +2 একটা অপশনে থাকে তাহলে m এর মান কত হবে শুধু +2 m এর মান যদি শুধু শুধু +2 হয় s এর মান কি হবে শুধু +1/2 এটা হচ্ছে আমি তোমাদের এক্সেপশনাল আমি শিখাই দিলাম বাট এত কঠিন আসে না আর কি বুঝছো হুম তোমাদের কাছে কি বই আছে এখন হ্যাঁ এখন দেখো এখন হচ্ছে এই কোশ্চেন এটা হচ্ছে সিকিউ এটা হচ্ছে সিকিউ দেখো n এর মান যদি হয় 3 হলে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো মোট ইলেকট্রন সংখ্যা হিসাব এটা আমাদের কোশ্চেন এটা সৃজনশীল আসবে আবার বলতেছে এই কোশ্চেন লিখলাম এটা সৃজনশীল আসবে দেখো n এর মান প্রথমে লিখতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা কি লিখলাম প্রধান কোয়ান্টাম আচ্ছা কোয়ান্টামটা নিচে লিখি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করে n দ্বারা একটা গেল তারপরে কি লিখতে হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম L সহকারী কোয়ান্টাম সংখ্যা কি দ্বারা প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি লিখবো জানো 0 থেকে n minus n x মাইনাস 1 এই যে এটা লিখবে এত 1 পর্যন্ত মানে সূত্রটা লিখে দেওয়া জাস্ট তাহলে স্যারের ভালো নাম্বার দিবে দেখো তারপর হচ্ছে আমাদের হয়ে গেল। এটা স্যারে পড়াইছে দেখো স্যারে পড়াইছে না তারপর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেখো এখানে তুমি আরেকটা জিনিস দিবা আমি এটা লিখে দিতেছি না দেখো তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে একটা দেওয়া আছে উপস্তর বা অরবিটাল বুঝতে পারছো 1s 2s এগুলো তোমরা পারবা না এটা স্যার বাইরে দিয়েছিল স্যারে দিয়ে দিয়েছিল আচ্ছা এটা তুমি পারবা না বলো তো পারমু আচ্ছা উপস্তর আমি দিই উপস্তর দেখো উপস্তর তাহলে এরকম তো অনেকটি হয় তাহলে আমরা বক্স কেমনে করবো এই বক্স এমনি গেল ছোট ছোট করে লেখা আবার এই যে উপচা করে লেখানো তার কিন্তু নাম্বার কেটে দিব কেন আচ্ছা এটা দেখো কি সিকিউর মধ্যে আসবে? হ্যাঁ এটা স্যার থেকে বলে মানে শিওর আসবে শিওর 100% শিওর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ইস, তোমরা কিভাবে মানে করা লাগবে আমি তোমাদের ভিতরে সব পড়াই ফেলছি বুঝতে পারছো এর জন্য হচ্ছে আমি এইভাবে লিখতেছি দেখো তারপর হচ্ছে আমাদের আহ চুম্বকীয় ওয়ার্ল্ড তারপর হচ্ছে প্রতি স্তরে m এর মান প্রতি স্তরে অরবিটাল সংখ্যা প্রকাশ করে এটা হচ্ছে অরবিটাল সংখ্যা তাহলে m দ্বারা কি প্রকাশ করে বলো তো অরবিটাল সংখ্যা এত বড় করে লিখে আসতেছে না দেখো দাঁড়াও 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 ওহো আর পেই না। দেখো এটা হচ্ছে স্পিন লাস্টেটা কি দিলাম স্পিন আহা আমি তো ঝামেলা করাইছি বলতো আর একটা বাকি আছে যে মোট ইলেকট্রন সংখ্যা কোথায় লিখবো বলতো তারপরে প্রতি স্তরের ইলেকট্রন সংখ্যাটা লিখছেন আচ্ছা দাঁড়াও আর একটা ছোট করে লিখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা টোটাল কয়টা বক্স নয়টা কয়টা নয়টা সর্বনাশ করছে এই জন্য তো আটটা না দেখো কক্ষপথের নাম তারপরে যে 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 সহকারী কোয়ান্টাম 3 সংখ্যা উপস্তর 4 বা অরবিটাল 5 চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 6 প্রতি স্তরে অরবিটাল 7 সংখ্যা স্পিন 8 কোয়ান্টাম সংখ্যা 9 প্রতি এবার স্তরে এইবার দশটা দেখো গেছে এবার একটা সার্ভে দেখো এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম তোমরা লিখবা আমি লিখলাম এটা প্রধান কোয়ান্টাম এটা হচ্ছে সহকারী এটা কি এটা সহ- কক্ষপথের নাম দিয়ে দিন সহকারী তারপর হচ্ছে এটা উপস্তর সহকারী থেকে কি নির্ণয় করা যায় উপস্তর এটা হচ্ছে চুম্বকীয় এটা বাকিটা তোমরা মানে লিখবা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা খাতার মধ্যে সুন্দর করে লিখবা এটা চুম্বকীয় আমাদের কোয়ান্টাম চাইতে সংখ্যা বাকি আচ্ছা প্রতি চুম্বকীয় কোয়ান্টাম স্তরে সংখ্যা তারপর হচ্ছে অরবিটাল সংখ্যা এটা কি অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা কিন্তু অরবিটাল সংখ্যা কয়টা অরবিটাল তারপর হচ্ছে স্পিন তারপর কি এখানে আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা তারপরে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি এত তো লাগলো না এখন আচ্ছা ইলেকট্রন দুইটা লাগানো বেশি নাই হয়েছে না ওই যে আচ্ছা দেখো কক্ষপথের নাম বাইরে নাকি হেডা হইতো আচ্ছা আর অত কিছু দরকার নেই মোট এভাবে খেয়াল ইলেকট্রন করো সংখ্যা এটা যে ইলেকট্রন সংখ্যা মানে মোট ইলেকট্রন সংখ্যা এটা আমি ডিরেক্ট দিব এটা মোট ইলেকট্রন সংখ্যা দিব আমি দেখো এই দিয়ে খেয়াল করো এবারে প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে এন দ্বারা বসাই লিখে দিবা সহকারী কোয়ান্টাম সংখ্যা শূন্য থেকে শূন্য কি n শূন্য থেকে এন আল্লাহ n minus 1 দেখো এটা শূন্য থেকে এন মাইনাস ওয়ান এটা লিখবা এখানে আর এখানে উপস্তর দেখা দরকার না চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করে এম হচ্ছে শূন্য সহ প্লাস মাইনাস মানে এগুলো লিখে দিবা আর কি সূত্রগুলা অরবিটাল সংখ্যা দরকার নাই স্পিন এস হচ্ছে আর দরকার নাই এগুলা দেখো এবার হচ্ছে প্রধান এন এর মান কত দেওয়া আছে 3 এই 3 বসাইলাম তাহলে এল এর মান কত হবে বলতো এল এর মান হবে 0 এভাবে লিখতে হবে 1 2 এই পর্যন্ত যে সম্ভব তাই কি না
আচ্ছা, এই পর্যন্ত সম্ভব। সম্ভব হলে এবারে দিয়ে খেয়াল করো, উপস্তর জিরোর জন্য কি হবে? জিরোর জন্য আমরা জানি এস, তাহলে কি এস হবে? এখানে হচ্ছে 3s, আর এখানে কি 3p, আর এটা হচ্ছে 3d। বুঝছো এটা? না বোঝার কিছুই নাই, কারণ এসপিডিএফ, এস এর জন্য হচ্ছে 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, আর সামনে 3 আছে দেখে সামনে 3 দিয়ে দিছি। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বসাও। এবার 0 এর জন্য কত? এম এর মান 0। আবার 1 এর জন্য কত দেখো? 1 এর জন্য হচ্ছে -1, 0 এই +1 কিন্তু। তারপর হচ্ছে 2 এর জন্য কত? 2 এর জন্য হচ্ছে -2, মাইনাস -1, প্লাস 0, +1 এই +2। আবার ওই সবগুলা একসাথে লিখে -3, -2, -3 দিয়ে দিও না কিন্তু, তাহলে কিন্তু অবস্থা খারাপ, তাহলে কিন্তু ভুল হবে। অরবিটাল সংখ্যা দেখো, এই প্রত্যেকটা এক একটা অরবিটাল সংখ্যা প্রকাশ করে। তাহলে এখানে অরবিটাল কয়টা? এই একটা, এই একটা, এখানে কয়টা? 3টা, এই 3টি, এখানে কয়টা? 5টা, এই 5টি। বুঝছো? অরবিটাল এই এম এর একটা মান একটা অরবিটাল, এম এর আরেকটা মান এই 3টা মান 3টা অরবিটাল, এম এর 5টা মান 5টা অরবিটাল। মানে এম দ্বারা কি বোঝায়? অরবিটাল সংখ্যা বোঝায়, শেষ কথা। মানে কোনটার পরে যেটা আছে সেটা দ্বারা এটা বোঝায়। স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো তো, একটা এম এর জন্য কয়টা প্লাস মাইনাস হাফ? একটা প্লাস মাইনাস হাফ। এখন 3টার জন্য কয়টা বলো তো? 3টা প্লাস 1 এখানে হচ্ছে স্পিন কয়টা? 3 3টা। তার মানে হচ্ছে 3 প্লাস মাইনাস প্লাস হাফ, এই ব্রেকেট দিতে হবে কিন্তু, ব্রেকেট দিবা। তারপর হচ্ছে কত? 5 5 প্লাস মাইনাস এই হাফ দিলাম। দেওয়ার পরে এবার গুনো, এখানে কয়টা? 2টা ইলেকট্রন, কয়টি? 2টি। এখানে কয়টা? 3 দোকানে 6টি, 6 আর এখানে কয়টি? 10 5 দোকানে 10টি ইলেকট্রন। এবারে দেখাল করা, এবার হচ্ছে একটা দাগ দিলাম, দিলে এখানে একটা জিনিস লিখে দিতে হবে। এটা হচ্ছে মোট অরবিটাল, মানে দুইটা কোশ্চেন করবে, একটা হচ্ছে মোট অরবিটাল। এই দেখো, এখান থেকে যদি আরেকটা লাইন টাইনে দেই, লাইনটা আনলে এই দুইটা যোগ করা, দেখো এখানে মোট অরবিট, আচ্ছা এই দুইটা না, এই যে দুইটা যোগ করতে হবে, এই দুইটা। আচ্ছা, এই দুইটা যোগ করা, দেখো এখানে মোট অরবিটাল কয়টা? 5 আর 3 8, 8 আর 1 কয়টা? 9টি হচ্ছে মোট অরবিটাল। এখানে মোট ইলেকট্রন কটা? দেখো তৃতীয় শক্তি স্তর কত? 18টা। দেখো তো 2n স্কয়ার সমান কত? এটা মিলতে হবে 2 গুণন 3 এর স্কয়ার, এই 18টা। দেখো তো এই 18টা আর 18 মিলছে, আর 9টা অরবিটাল মানে শুধু n স্কয়ার মানে কত? এই 3 তারিখে 9। দেখো 9 আর 18 মিলছে। মিলছে। এটুকু এভাবে লিখতে পারলে পরীক্ষা হলে 3 বা 4 পাবা। এটা পরীক্ষা আসবে, শিওর থাকো। এরকম সবগুলা প্র্যাকটিস করতে হবে। আবার বলতেছি, এরকম সবগুলা কি করতে হবে?